হ্যালো ভিউয়ার্স, এটাকে বলা হয় গিয়ার বক্স সেট। তো এইটা উপরে নিচে করলে কিন্তু আমাদের বেলটা লুজ হয়ে যাবে, অর্থাৎ ছিঁড়ে গেছে বেলটি। হ্যাঁ, এই জায়গাটা ফেটে গেছে। এখানে আমি দুইটি বেল্ট আপনাদেরকে দেখাই। জাপানিজ বেল্ট চাপ করে ধরবো, এটা সিএনসির A to Z কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা ভিডিও আকারে পাবেন। তো ভিউয়ার্স, আমরা আসলে এই যে একটি সাইড অর্থাৎ আমাদের লেফট সাইডের যে বেল্টটি আছে এই বেল্টটিকে আমরা পরিবর্তন করব। তো এই পরিবর্তনের পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো বেল্ট পরিবর্তন করার জন্য অ্যাট ফার্স্ট যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই কাভারটিকে খুলে ফেলতে হবে। তো কাভারটি খোলার জন্য কাভারে কিছু বোল্ট লাগানো আছে, এই বোল্টগুলোকে আমরা এখন খুলব। তো কাভারটি খোলা হয়ে গেল। তো ভিউয়ার্স, এই হচ্ছে বেল্ট এবং মোটর। এখন আমার আসলে বেল্ট এবং মোটর এখানে লাগানো আছে গিয়ার বক্সের সঙ্গে। তো এই পুরো সেকশনটাকে গিয়ার বক্স বলা হয়। আমি এখন ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা বেল্টটি খুলবেন। তো ভিউয়ার্স, আসলে এটি হচ্ছে পুরো একটি সেকশন। আমি আপনাদেরকে জিনিসটা একদম ক্লিয়ারভাবে বুঝাই দিচ্ছি। এটি হচ্ছে একটা সেকশন, এটা পুরোটাই হচ্ছে একটি সেট, এটাকে বলা হয় গিয়ার বক্স সেট। এই গিয়ার বক্স সেটের মধ্যে কি কি থাকে? গিয়ার বক্স সেটের মধ্যে একটি মোটরকে সংযোগ করার সিস্টেম থাকে এবং একটি এই গিয়ার যে পুলি আছে এই পুলির সঙ্গে একটি বেল্টকে সংযুক্ত করার সিস্টেম থাকে। তো আমাদেরকে যদি এই পুরো সেকশনটি আপনার কোনো কারণে ফল্ট করে বা বেল্ট ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে বেল্টটা পরিবর্তন করার প্রয়োজন পড়ে। তো আমরা নতুন যারা আছি তারা অনেকেই জানি না যে কীভাবে আমরা বেল্টটা পরিবর্তন করব বা ব্রোকেন বা সেরা বোল্টটা আমরা কীভাবে পরিবর্তন করব। তো আমাদের অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের এখানে কিন্তু অনেকগুলো বোল্ট আছে। একটা হচ্ছে মোটর খুলে ফেলা কিছু বোল্ট আছে যেটা দিয়ে আমরা মোটরটাকে আউট করে ফেলতে পারবো। আবার গিয়ার বক্সের যে পুলিটা আছে এই পুলিটাকে আউট করার একটা ব্যবস্থা আছে। তো আমরা আসলে মোটরও খুলবো না, আমরা পুলিও খুলবো না। মোটর পুলিকে না খুলে শুধুমাত্র বেল্টটাকে পরিবর্তন করব, সেটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাট ফার্স্ট কী করতে হবে, আমাদেরকে এই দিকে যে বোল্ট আছে অর্থাৎ এই গিয়ার বক্সের এই সেকেন্ড যে অপশনটা আছে বা পার্টটা আছে এই পার্টটাকে কিন্তু আমরা আপ ডাউন করতে পারবো। তো এই পার্টের যে নাটগুলো আছে অ্যালেন বোল্ট, এই অ্যালেন বোল্ট আছে চারটি, একটি দুইটি, এইদিকে একটি দুইটি। তো এই চারটি বোল্টকে আমাদেরকে লুজ করে নিতে হবে এবং এই পুরো সেকশনটাকে আপ করে দিলেই কিন্তু বেল্টটা আমাদের খুলে আসবে। তো আমি এখন এটা আপনাদেরকে আরও ক্লোজলি দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স, এইখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এইদিকে এখানে চারটি অ্যালেন বোল্ট আছে, এইদিকে হচ্ছে দুইটি, একটি দুইটি, এখানে হচ্ছে একটি দুইটি। তো এইদিকে দুইটি, এইদিকে দুইটি, টোটাল চারটি অ্যালেন বোল্ট আছে। আমরা কিন্তু এই মোটরের অ্যালেন বোল্ট খুলবো না, আমরা কিন্তু পুলিকে খুলবো না, আমরা খুলবো হচ্ছে এই অ্যালেন বোল্টগুলোকে। আমরা এই সেকশনটাকে আপ ডাউন করাইতে পারবো। তাহলে আমাদেরকে এখন এই অ্যালেন বোল্টগুলো খুলে নিতে হবে। আমরা কিন্তু অ্যালেন বোল্টগুলোকে পুরোপুরি খুলবো না, আমরা জাস্ট হচ্ছে এটাকে লুজ করে দিব। আমরা সেমভাবে অ্যালেন বোল্টগুলোকে লুজ করে দিব। তো এই অ্যালেন বোল্টগুলোকে লুজ করলে আমরা কিন্তু এখন এই যে এই সেকশনটাকে মুভ করাইতে পারছি। ওই যে উপরে যাচ্ছে, এই যে নিচের দিকে আসতেছে, উপরে যাচ্ছে নিচের দিকে আসতেছে। ভিউয়ার্স, অ্যালেন বোল্টগুলোকে লুজ দেওয়ার ফলে কি হয়েছে দেখেন, আমরা কিন্তু এই সেকশনটাকে এই যে উপরে নিতে পারতেছি আবার নিচের দিকেও নিতে পারতেছি। তো এইটা উপরে নিচে করলে কিন্তু আমাদের বেল্টটা লুজ হয়ে যাবে। এই যে বেল্টটা লুজ হয়ে গেছে, এটা কিন্তু এই যে উপরের দিকে যদি আমরা করি তাহলে যে বেল্টটা লুজ হয়ে গেছে। আমরা কিন্তু এই যে বেল্টটাকে এখন খুলে ফেলতে পারতেছি। এই দেখেন, খুবই ইজি, আমরা বেল্টটাকে কিন্তু খুলে ফেললাম। আমরা এখন বেল্টটাকে একদম পুরোপুরি খুলে ফেলতে পারতেছি। এইভাবে কিন্তু আপনারা আসলে বেল্টকে খুলে ফেলতে পারবেন। দেখেন, বেল্টটা কিন্তু আমি খুলে ফেললাম। তো ভিউয়ার্স, আমি যে বেল্টটা খুলে ফেললাম, এই বেল্টটির মধ্যে দেখেন প্রবলেম আছে। এই যে বেল্টটি কিন্তু ক্র্যাক হয়ে গেছে, অর্থাৎ ছিঁড়ে গেছে বেল্টটি ছিঁড়ে যাওয়ার কারণে মেশিন ঝাঁকায় চলতেছিল। হ্যাঁ, মেশিনের আসলে কাটিংয়ের ঢেউ আসতেছিল। তো এই যে ক্র্যাক হয়ে গেছে, আমি বেল্টটি আর ক্লোজ দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই কারণে কিন্তু বেল্টটি আমাদের পরিবর্তন করতে হচ্ছে আর কি। হ্যাঁ, তো ভিউয়ার্স দেখেন, এইটা হচ্ছে বেল্টের ক্র্যাক অপশন। হ্যাঁ, এই জায়গাটা ফেটে গেছে বা ক্র্যাক হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, যাই বলি না কেন আমরা। তো এইরকম আসলে ছিঁড়ে গেলে কিন্তু আমাদের বেল্ট পরিবর্তন করে ফেলতে হবে। তো আমরা এখন একটি নতুন বেল্টকে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, এইখানে আমি দুইটি বেল্ট আপনাদেরকে দেখাচ্ছি। একটি হচ্ছে জাপানিজ বেল্ট, মিৎসুবিশি কোম্পানির জাপানিজ বেল্ট, এবং বেল্টের মধ্যে মিৎসুবিশি HTD 550 5M, এটা কিন্তু এই যে জাপান লেখা আছে এখানে। হ্যাঁ,
মেড বাই জাপান। তো এটা হচ্ছে অরিজিনাল ফাইবার বেল্ট, এই বেলের মধ্যে ফাইবার আছে, এটা টেকসই হবে অনেক বেশি। তো আপনারা চাইলে এই ধরনের কিন্তু এইচটিডি মিৎসুবিশি কোম্পানির ফাইবার বেলগুলো আমাদের কাছে পাবেন এবং আমার কাছ থেকে কিন্তু এই বেলগুলো আপনারা কিনে নিতে পারবেন। আরেকটি আছে হচ্ছে চাইনিজ বেল্ট, একদমই নর্মাল কোয়ালিটির বেল্ট, এই বেলগুলোর টেকসই অত ভালো হয় না, এগুলো হচ্ছে নর্মাল বেল্ট। এটাও এইচটিডি 550 5M এর বেল্ট। তো এই বেল্টগুলি নর্মাল, আর এটা হচ্ছে আপনার মিৎসুবিশি কোম্পানির বেল্ট। তো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন, মিৎসুবিশি কোম্পানির বেল্ট, এগুলো চাইলে আপনারা নিতে পারেন। তো আমরা এখন এই মিৎসুবিশি কোম্পানির বেল্টটি লাগিয়ে দিব আমাদের মেশিনে। তো চলেন লাগানোর প্রসেসটি আমি দেখিয়ে দিই। তো এভরিওয়ান, অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, এই যে একটা আমাদের বেল্ট, আমাদের এই সেকশনটাকে উপরের দিকে রাখতে হবে, উপরের দিকে রাখতে হবে এবং আমাদেরকে এই বেল্টটাকে আগে ভিতরের দিক থেকে লাগাই নিতে হবে। ভিতরে একটি পুলি আছে, মোটর পুলি, এই পুলিতে আমাদেরকে এই বেল্টটিকে এইভাবে ঢুকায় নিতে হবে। নেওয়ার পর এই ভিতর দিয়ে হাত দিয়ে এই পুলিতে আমাদের সংযোগ করে দিতে হবে। এই যে আমি পুলিতে সংযোগ করে দিলাম বেল্টটি, সংযোগ করে দেওয়ার পর আমি এটাকে উপরের দিকে এইভাবে উপরের দিক থেকে লাগাই দিই। দেখেন বেল্টটি খুব সহজে কিন্তু আমি লাগিয়ে ফেললাম। এখন বেল্টটিকে লুজ রাখা যাবে না, বেল্টটিকে টাইট করার জন্য আমাদেরকে এটাকে চাপ দিয়ে ধরে রেখে আমাদের এই বোল্টগুলোকে আমরা টাইট করে দিই। ভিউয়ার্স, আমরা এখন আসলে বেল্টটিকে আমাদের এই মোটরটিকে আমরা চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরলে এটাকে টেনশন পাবে, বেলের টেনশন পাবে, বেলের টেনশন পেলেই টেনশনটা ঠিক রেখে আমরা কিন্তু বেলটাকে নয় বেশি টাইট নয় বেশি লুজ, এটাকে একটা মিডিয়াম পর্যায়ে রেখে আমরা কিন্তু এটাকে এই নাটগুলোকে টাইট করে দিলেই কিন্তু বেলটা পরিবর্তন সম্পূর্ণ হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমাদের বেলগুলোকে পরিবর্তন করতে হবে। তো ভিউয়ার্স, আমরা এই যে এরকম চাপ করে ধরবো, এটাকে নিচের দিকে চাপ করে ধরে আমরা কিন্তু এই যে বেলটার এই নাটগুলোকে এখন আমরা টাইট করে দিব। একজন লোকেই সম্ভব একটি বেলকে পরিবর্তন করার জন্য। এইভাবে আমরা নাটগুলোকে টাইট করে দিব। এইভাবে কিন্তু আমাদের বেল পরিবর্তন কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এই যে আমাদের মেশিন এখন সর্বোচ্চ ভালো গতিতে কাজ করতেছে আর কি। এইভাবেই কিন্তু আমরা আসলে একটি মোটরের বেলকে পরিবর্তন করব। তো ভিউয়ার্স, আমি কিন্তু দেখিয়ে দিলাম আপনারা কিভাবে একটি এই সেরা বা ব্রোকেন বেলকে পরিবর্তন করবেন। এরকম বেল ছিঁড়ে গেছে বা ক্র্যাক হয়ে গেছে, হ্যাঁ, এই ধরনের বেলকে আপনারা কিভাবে পরিবর্তন করবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম। তো এই ধরনের আপনারা সিএনসি রিলেটেড যে কোনো ভিডিও কিন্তু আমার এই চ্যানেলটিতে পাবেন। আমার চ্যানেলটি সম্পূর্ণ সিএনসি বেস একটি চ্যানেল। সিএনসি রিলেটেড সমস্যার সমাধান, সিএনসি মেশিন, স্পেয়ার পার্টস, সিএনসির A to Z কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা ভিডিও আকারে পাবেন। তো আমি দুই ধরনের বেল্টও আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। একটি হচ্ছে মিৎসুবিশি কোম্পানির বেল্ট, যেটি হচ্ছে জাপানিজ বেল্ট। এই বেল্টটি লাগালে আপনার নিশ্চিন্তে 1-1.5-2 বছরে আপনার কখনো বেল্ট ছিঁড়ে যাবে না, এই ধরনের একটা গ্যারান্টি থাকবে আর কি। তো এই বেলগুলো আপনারা আমাদের কাছে পাবেন। তো আরেকটা কথা বলে রাখি, নট অনলি বেল, আপনারা যদি মেশিন চান, আমরা কিন্তু ইনহাউসে বাংলাদেশে মেশিন তৈরি করি, আমরা চায়না থেকে ইম্পোর্ট করে মেশিন বিক্রি করি বাংলাদেশে। আমরা কিন্তু সব ধরনের স্পেয়ার পার্টসকে, মেশিনের, সিএনসি মেশিনের স্পেয়ার পার্টস যত প্রকার আছে সব ধরনের পার্টসই আপনারা আমার কাছে পাবেন। তো ভিউয়ার্স, আপনাদের সিএনসি রিলেটেড যে কোনো বিষয়ে যদি আপনাদের সাহায্য সহযোগিতা লাগে, আমাকে আপনারা ফোন কল করতে পারেন, ভিডিও কল করতে পারেন, আমার সঙ্গে কথা বলতে পারেন। আপনারা এসে আমাদের অফিস, আমাদের কারখানা, আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করে যেতে পারেন। তো ভিউয়ার্স, আমার যদি এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের কোনো জানার থাকলে কমেন্ট সেকশনে লিখে দিবেন, সেটার উপরে আমি ভিডিও বানাই দিব আপনাদেরকে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। তো এরপরও পরবর্তী ভিডিওতে আমি আরও সমস্যাগুলো দেখাবো, অন্যান্য পার্টস কীভাবে আপনারা চেঞ্জ করবেন, মোটর কীভাবে চেঞ্জ করবেন, বেয়ারিং কীভাবে চেঞ্জ করবেন, গিয়ার বক্স চেঞ্জ করবেন, কীভাবে ওয়্যার বা তার চেঞ্জ করবেন, সব বিষয় ধারাবাহিকভাবে কিন্তু ভিডিও আসতেই থাকবে। তো আমার চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক শেয়ার করুন এবং আমার জন্য দোয়া করবেন। আপনার একটি লাইক কিন্তু আমাকে আরও উৎসাহিত করবে। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, সকলকে অসংখ্য ধন্যবাদ।